আচ্ছা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ইয়োজম এরার চেয়ে আলোচিত বিষয় মনে হয় আর কিছুই নেই। আর এআই এর কথা উঠলেই জানেন তো একটা প্রশ্ন একদম ঘুরে ফিরে আসেই, এই টেকনোলজি কি আমাদের সাহায্য করতে এসেছে, মানে আমাদের পার্টনার হতে, নাকি সোজা আমাদের চাকরিটাই খেয়ে নিতে? চলুন আজকের এই আলোচনায় আমরা এই বড় প্রশ্নটারই একটা উত্তর খোঁজার চেষ্টা করি। একটু ভাবুন তো, এমন একটা মেশিনের কথা যেটা শুধু আমাদের কথা শোনে না, বরং আমাদের মতো করেই চিন্তা করতে পারে, শিখতে পারে, এমনকি সিদ্ধান্তও নিতে পারে। এটা কিন্তু এখন আর কোনো সায়েন্স ফিকশন মুভির গল্প না, এটাই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর মূল কনসেপ্ট। কিন্তু এই অসাধারণ প্রযুক্তির কথা শুনলেই আমাদের মাথায় যে চিন্তাটা সবার আগে আসে তা হল চাকরির ভয়। প্রায় তো শোনা যায় এআই এসে নাকি মানুষের সব কাজ নিয়ে নেবে। এই যে একটা চিন্তা, এটা কিন্তু একদম অমূলক না। তো এই ভয়টা আসলে কতটা সত্যি তা বুঝতে হলে আমাদের আগে জানতে হবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জিনিসটা আসলে কি। চলুন খবরের শিরোনামের বাইরে গিয়ে এর আসল ব্যাপারটা একটু সহজ করে বোঝার চেষ্টা করা যাক। যদি একেবারে সহজ করে বলি, এআই হলো এমন একটা টেকনোলজি যা দিয়ে একটা কম্পিউটার বা মেশিনকে মানুষের মতো করে কাজ করতে শেখানো হয়। যেমন ধরুন, কোনো ভাষা বোঝা, ছবি দেখে চিনে ফেলা বা কোনো কঠিন সমস্যার সমাধান বের করা। সাধারণত যে কাজগুলো করতে মানুষের বুদ্ধি লাগে, সেগুলোই যখন একটা মেশিন করে ফেলে, সেটাই হলো এআই। আচ্ছা, এবার একটু মানুষের ব্রেইন আর এআইকে পাশাপাশি রাখি। দেখুন, আমাদের মানুষের শক্তিটা কোথায়? আমাদের আছে ইন্টুইশন, মানে পরিস্থিতি চট করে বুঝে ফেলার ক্ষমতা। আমাদের আছে আবেগ, ক্রিয়েটিভিটি। অন্যদিকে এআই এর মূল শক্তিটা কি? ডেটা। শুধু ডেটা আর ডেটা। এটা কিন্তু কোটি কোটি ডেটা থেকে চোখের পলকে প্যাটার্ন খুঁজে বের করে, আর কাজ করে এমন স্পিডে যা আমাদের পক্ষে ভাবাও সম্ভব না। এখানেই আসল পার্থক্যটা। অনেকেই হয়তো ভাবেন এআই মানে ভবিষ্যতের কোনো ব্যাপার, কিন্তু সত্যিটা হলো আমরা কিন্তু অলরেডি প্রতিদিন এআই ব্যবহার করছি। অনেক সময় হয়তো সেটা টেরও পাচ্ছি না। চলুন কয়েকটা খুব সাধারণ উদাহরণ দেখা যাক কেমন। আমরা এখানে 4টা খুব পরিচিত উদাহরণ নিয়ে কথা বলবো। চ্যাটজিপিটি, সেলফ ড্রাইভিং কার, ফেস রেকগনিশন মানে মুখ চেনার যে প্রযুক্তি, আর বিভিন্ন অ্যাপের রেকমেন্ডেশন সিস্টেম। চ্যাটজিপিটির নাম তো এখন সবাই জানে। এটা হলো এমন একটা এআই যেটা মানুষের মতোই কথা বলতে পারে, আপনার হয়ে একটা ইমেল লিখে দিতে পারে, এমনকি কোডিংও করে দিতে পারে। মানে তথ্য জোগাড় আর সাজানোর কাজটা এখন অনেক সোজা হয়ে গেছে। এরপর আসছে সেলফ ড্রাইভিং গাড়ি। এই গাড়িগুলো রাস্তা চেনার জন্য, ট্রাফিক বোঝার জন্য আর নিরাপদে চলার জন্য কিন্তু পুরোপুরি এআইয়ের উপরই নির্ভর করে। এর সেন্সর দিয়ে চারপাশের সবকিছু দেখে আর নিজেই সিদ্ধান্ত নেয়। আমাদের স্মার্টফোনের ফেস আনলক সিস্টেমটার কথা ভাবুন তো, বা ফেসবুকে ছবি দেওয়ার সাথে সাথেই কিভাবে বন্ধুদের নাম ট্যাগ করার অপশন চলে আসে। এই সব কিছুর পেছনেই কিন্তু কাজ করছে এআই পাওয়ার্ড ফেস রেকগনিশন। আর রেকমেন্ডেশন সিস্টেম তো আমরা সারাদিনই ব্যবহার করছি। ইউটিউব বা নেটফ্লিক্স কিভাবে ঠিক বুঝে ফেলে যে আমাদের ঠিক কোন ভিডিও বা সিনেমাটা ভালো লাগতে পারে, এর পেছনেও কিন্তু এআই কাজ করছে, যেটা আমাদের পছন্দ অপছন্দের ডেটা বিশ্লেষণ করে সাজেশন দেয়। কিন্তু প্রশ্ন হল, একটা মেশিন এই সব কাজ শেখে কিভাবে? এর পেছনে কি কোনো জাদু আছে নাকি? না, আসলে কোনো জাদু নয়। এর পেছনের আসল কারসাজিটা হল ডেটা আর প্যাটার্ন। চলুন দেখি এই শেখার প্রক্রিয়াটা ঠিক কিভাবে কাজ করে। তো এআই মূলত 3টা ধাপে শেখে। প্রথমে একে অনেক ডেটা খাওয়ানো হয়, মানে লক্ষ কোটি ডেটা, ধরুন অনেক ছবি, লেখা, এইসব। এরপর দ্বিতীয় ধাপে এআই ওই বিশাল ডেটার মধ্যে নিজেই কানেকশন বা প্যাটার্ন খোঁজা শুরু করে। আর সবশেষে ওই যে প্যাটার্নটা শিখল সেটার ওপর ভিত্তি করেই ও প্রেডিকশন করে বা নতুন কিছু তৈরি করে। ব্যাপারটা অনেকটা একটা ছোট বাচ্চার মতো, তাই না? হাজার বিড়ালের ছবি দেখতে দেখতে ও যেমন নিজেই বুঝে যায় কোনটা বিড়াল, এআইও ঠিক সেভাবেই শেখে। বেশ, তাহলে আমরা জানলাম এআই কি, এটা আমাদের জীবনে কিভাবে জড়িয়ে আছে আর এটা কিভাবে শেখে। এখন চলুন সেই প্রথম আর সবচেয়ে জরুরি প্রশ্নটাতে আবার ফিরে আসি। এআই কি আমাদের কাজের ক্ষেত্রে পার্টনার হতে এসেছে নাকি আমাদের রিপ্লেস করতে? মানে একদম সোজাসাপটা প্রশ্ন। এআই কি আসলেই মানুষের সব চাকরি নিয়ে নেবে? আমাদের কি সত্যি ভয় পাওয়ার কোনো কারণ আছে? বেশিরভাগ বিশেষজ্ঞরা এখন যে ধারণাটার কথা বলছেন সেটা হলো রিপ্লেসমেন্ট না, বরং কোল্যাবোরেশন বা সহযোগিতা। মানে এআই মানুষের জায়গাটা নেবে না, বরং মানুষের ক্ষমতাকেই আরও অনেক গুণ বাড়িয়ে দেবে। ভাবুন তো, যে কাজগুলো খুব একঘেয়ে আর সময়সাপেক্ষ, সেগুলো যদি এআই করে দেয়, তাহলে মানুষ তার ক্রিয়েটিভিটি আর স্ট্র্যাটেজিক চিন্তাভাবনা আরও বড় আর জরুরি কাজে লাগাতে পারবে। শেষ পর্যন্ত
প্রশ্নটা হয়তো এটা নয় যে মেশিনগুলো আমাদের মতো করে ভাবতে পারবে কি না। আসল প্রশ্নটা হলো এই অসাধারণ শক্তিশালী প্রযুক্তিকে সাথে নিয়ে আমরা মানে মানুষ আর এআই একসাথে মিলে কেমন একটা ভবিষ্যৎ তৈরি করতে পারি। ভয় পেয়ে পিছিয়ে না গিয়ে এই সহযোগিতার সম্ভাবনাটাকেই কাজে লাগানো হয়তো আমাদের জন্য সবচেয়ে বড় সুযোগ হতে পারে।